তামিলনাড়ুর জনগণ কয়েক শতক ধরে তাল গাছে উঠছেন। কোনো কোনোটির উচ্চতা 30 মিটার পর্যন্ত হতে পারে। গুড় তৈরির জন্য এই গাছের রস ব্যবহার করা হয়। তবে তাল পাতা দিয়ে ব্যাগ ও টুপির মতো জিনিসও বানানো যায়। কিন্তু এই গাছ সম্পর্কে অনেকেই অনেক তথ্য জানেন না। যাজক গডসন স্যামুয়েল স্কুলে কথা বলার সময় শিক্ষার্থীদের এইসব বিষয়ে জানান। অনেক দিন ধরে তিনি তাল গাছ নিয়ে কাজ করছেন। তোমরা কি কখনো তাল খেয়ে দেখেছো? 1, 2, তোমরা হাত তোলো। আচ্ছা, আমি এভাবে বলছি, তোমাদের মধ্যে কারা কখনো তাল খাওনি এবং কেন? 30 বছর ধরে তাল গাছ নিয়ে কাজ করছেন স্যামুয়েল। তিনি তামিলনাড়ুর একেবারে দক্ষিণের শহর কন্যাকুমারীর বাসিন্দা। সেখানকার মানুষ জানেন তাল গাছ ঘূর্ণিঝড় সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী এবং তাদের শিকড় এত গভীরে থাকে যে অত্যধিক খরার সময়ও তারা পানির দেখা পায়। এসব কারণে গডসন স্যামুয়েল তাল গাছ খুব পছন্দ করেন। আমি লিখেছিলাম তাল গাছ কাটা উচিত নয় এবং আপনার যদি একটি গাছ কাটতেই হয় তাহলে আপনাকে বিশেষ অনুমতি নিতে হবে। আমি আরো বলেছিলাম রেশনের দোকানে তালের গুড় বিক্রি করা উচিত। সরকার দুটি প্রস্তাবই গুরুত্ব দিয়ে বিবেচনা করে বাস্তবায়ন করেছে। তবে স্যামুয়েল আরো কাজ দেখতে চান। তিনি চান মানুষ তাল গাছ টিকিয়ে রাখার গুরুত্ব সম্পর্কে জানুক। সে কারণে তিনি গ্রামের মানুষদের সঙ্গে নিয়মিত কথা বলেন। আমি তাল পাতার প্রদর্শনী করেছি। আমরা এই পাতা দিয়ে হস্তশিল্প করেছি। এটা একেবারেই আমার নিজের পরিকল্পনা ছিল। এই প্রদর্শনী নিয়ে স্যামুয়েল রাজ্যের রাজধানী চেন্নাইতেও গেছেন। এছাড়া বেঙ্গালুরু, কলকাতা, এমনকি শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও গেছেন। তার এসব প্রচেষ্টার অনেক সুদূর প্রসারী প্রভাব আছে। আমি ফাদার গডসন স্যামুয়েলকে 4 বছর ধরে চিনি। প্লাস্টিকের পরিবর্তে কিভাবে তাল পণ্যের ব্যবহার বাড়ানো যায় এবং সেগুলোকে মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা গির্জায় যে টেবিলটা ব্যবহার করছি এবং টাকা রাখার বাক্স ও দান সংগ্রহের পাত্র সবকিছু তাল পাতা দিয়ে তৈরি। তালপাতা নিয়ে আয়োজন করা আমাদের ওয়ার্কশপে অংশ নিয়ে অনেকের চাকরি হয়েছে, জীবিকার ব্যবস্থা হয়েছে। এসব সুযোগ নেওয়াদের একজন গ্রেস জুলিয়েট ডায়ানা। তিনি যে খেলনাগুলো বিক্রি করেন সেগুলো অনেক কারিগর তৈরি করেছেন। এই খেলনাগুলো সাধারণত কারখানায় প্লাস্টিক দিয়ে তৈরি হতো। কিন্তু তালপাতা কি প্লাস্টিকের বিকল্প হতে পারে? গডসন স্যামুয়েল বাস্তবতার কথা জানালেন। তালপাতার পণ্যের মান অনেক ভালো এবং নির্মাতাদের উপর এর স্থায়িত্ব নির্ভর করে। কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু প্লাস্টিকের বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে এটা পরিবেশের অনেক ক্ষতি করে। ফলে তাল পণ্য প্লাস্টিকের সরাসরি বিকল্প নয়। আমরা যদি দৈনন্দিন জীবনে বেশি করে তাল পণ্য ব্যবহার করি তাহলে সম্ভবত প্লাস্টিকের চাহিদা কমে আসবে। স্যামুয়েলকে এখনো অনেক দূর যেতে হবে। তিনি চান তালপাতা আরও বেশি স্বীকৃতি পাক এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটি নিয়ে পড়ানো হোক। তালগাছ থেকে এই অঞ্চল ও অঞ্চলের মানুষ এত উপকৃত হয়েছে যে স্যামুয়েল বলছেন এখন কিছুটা ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে।